ছোট বাচ্চাই বলো আর বড়দেরকেই বলো, ডিম পছন্দ করে না এরকম মানুষ খুবই কম। আর করবে নাই বা কেন বলো তো? ডিমটা এত কিউট মতো দেখতে, এত টেস্টি খেতে, আর এর রেসিপির ভ্যারাইটি বলো তো গুণে শেষ করা যাবে না। তো চলো আজকে তোমাদের সাথে চিন্টা পাক ডমডম মানে ডিমের একটা ইজি অ্যান্ড টেস্টি রেসিপি শেয়ার করে নিই। হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। আশা করি সবাই খুব ভালো আছো। অনেক রকমের রেসিপি তো তোমাদের সাথে শেয়ার করলাম, বাট একটা ইজি রেসিপি মানে ডিমের কোনো রেসিপি তোমাদের সাথে এখনও পর্যন্ত শেয়ার করিনি। তো আজকে ভাবলাম এই রেসিপিটাই না শেয়ার করে ফেলি। তো দেখো, তার জন্যে ফার্স্টেই কড়াইয়ে নিয়ে নিয়েছি বেশ খানিকটা জল, আর বেশ অনেকগুলো ডিম দিয়ে তার সাথে আলুটাও দিচ্ছি। ডিম রান্নায় যদি আলুটা না দিই না তো একটা মিসিং লাগে, বাট অনেকেই হয়তো দেয় না, আর যারা আলুটাকে অ্যাভয়েড করো তারা করতেও পারো। আর এটার উপর দিয়ে দিলাম নুন, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর সেদ্ধ হওয়ার সময় ডিমগুলো ফেটে না যায়। আর এটাকে কিন্তু 10 মিনিট মতনই সেদ্ধ করব। তো ডিমগুলো সেদ্ধ হতে থাক, এদিকে রান্নার প্রিপেয়ারটা করে নিই। তো তার জন্যে ফার্স্টেই নিয়ে নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ, লঙ্কা আর টমেটো, আর সেইগুলোকে একদম ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি। তোমরাও যখন রান্না করবে চেষ্টা করবে একদম ছোট করে কুচোনোর, তাতে রান্নাটা যেমন চটজলদি হয়, গ্রেভিটাও খুব ভালো হয়। চলো এবার ঝটপট রান্নাটা সেরে নিই। তো ফার্স্টেই আমি কড়াই দিয়ে দিয়েছি বেশ অনেকটা সরষের তেল। ডিম রান্না আমি সরষের তেলেই করি, বাট তোমরা যদি চাও রিফাইন্ড অয়েল দিয়ে করতেই পারো। তবে একটা কথা ঠিক, সেক্ষেত্রে এই রান্নাটার মতো কিন্তু টেস্ট আসবে না। আর দেখো, কড়াইয়ের তেলের মধ্যেই আমি পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ফার্স্টে ডিমগুলোকে একটু লালচে করে ভেজে নেব। ডিমটা ফার্স্টে একটু ভেজে নিলে টেস্টটা অনেকটাই বেড়ে যায়। এবার ডিমগুলো যখন ভাজা হয়ে যাবে তখন এইটাকে তুলে রেখে ওই তেলের মধ্যেই সেদ্ধ করে রাখা আলুগুলোকেও ভেজে নেব। অনেকেই কি করে বলো তো, আলুগুলোকে কাঁচা ভেজে নেয় আর রান্না করার সময় এগুলোকে কষিয়ে সেদ্ধ করে, বাট সেক্ষেত্রে একটু টাইম লাগে আর আলুগুলো অনেক সময় সেদ্ধ হতেও চায় না। তো সেই জন্যই বলবো ফার্স্টেই আলুটাকে একটু সেদ্ধ করে নিয়ে রান্না করার চেষ্টা করবে, তাতে আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আলুগুলোকে লাল লাল করে ভেজে উঠিয়ে নেওয়ার পর কড়াইয়ের ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছি ফোড়ন। আর ফোড়নে আমি ইউজ করেছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে। তারপর আমি অ্যাড করেছি কুচনো পেঁয়াজ, আর পেঁয়াজগুলোকে বেশ ভালোভাবে ব্রাউন করে ভেজে নিয়ে তারপর অ্যাড করেছি কুচিয়ে রাখা টমেটো। আর টমেটোটার উপর নুন দিয়ে একটু নেড়ে চেড়ে আমি বেশ খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছি, যাতে টমেটো আর পেঁয়াজটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। বেশ কয়েক মিনিট পরে দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তখন এর মধ্যে অ্যাড করব আদা রসুনের পেস্ট, আর আদা রসুনের পেস্টটাকেও বেশ ভালোভাবে ভেজে নেব। আর যখন এটার মধ্যে থেকে রসমেলটা চলে যাবে তখন এতে অ্যাড করব হলুদ আর মশলা। আর এবার এটাকে বেশ ভালোভাবে অনেকক্ষণ ধরেই কষিয়ে নেব। কষানোর সময় যদি একটু কড়াইয়ের সাথে লেগে যায়, মাঝখানে আমি একটু জলও ইউজ করব। আর এই ফাঁকে বলো তো, তোমরা ডিমের কী ধরনের রেসিপি খেতে পছন্দ করো? আমার তো এই সেদ্ধ ডিমের আলু দিয়ে কারিটাই সবথেকে বেশি ভালো লাগে। এটা যেমন সিম্পলভাবে হয়, সেরকম সব কিছুর সাথে খাওয়াও যায়। এদিকে দেখো আমার কষানো অলমোস্ট ডান। এবার এর মধ্যে অ্যাড করেছি খুবই অল্প পরিমাণে পোস্ত, চারমগজদানার পেস্ট। তোমরা চাইলে এটাকে অ্যাভয়েড করতেই পারো, বাট এটা যদি ইউজ করো না, গ্রেভির টেক্সচারটা কিন্তু খুবই ভালো হয়। আর এবার দেখো আমি আলুগুলোকেও দিয়ে দিয়েছি, যদিও একটু আধটু কাঁচা ছিল। এভাবে কষানোর ফলে ওগুলো একদম সেদ্ধ হয়ে যাবে। তো আমার কষানো হয়ে গেছে একদমই। এবার আমি এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো জল। যে যেরকম গ্রেভি চাও সে সেরকম জল ইউজ করবে। আমি হালকা ঝোল করব, সেই জন্য জলটা একটু বেশি ইউজ করেছি। আর তারপর এর মধ্যে দিয়ে দেবো ডিম, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আর এটাকে বেশ কিছুক্ষণ ঢেকে রেখে দেবো, যাতে একটু সেদ্ধ হয়ে যায়। আর হ্যাঁ, আমি একটু গরম মশলাও কিন্তু অ্যাড করেছি। গরম মশলাটা অ্যাড করলে খুবই ভালো একটা স্মেল বেরোয়। বেশ কিছুক্ষণ সেদ্ধ করে নিলেই তো রান্নাটা একদমই রেডি। বাট আমি বলবো, তোমাদের কাছে যদি ধনেপাতা থাকে সেটাকে একদমই হাতছাড়া করবেন না। রান্নাটা শেষ করার আগে ঢাকাটা একবার সরিয়ে ওপর থেকে ধনেপাতা কুচি অ্যাড করবে, তাতে রান্নার স্মেলটা ডবল হয়ে যাবে আর টেস্টটাও খুব ভালো হবে। তো দেখো, উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে গ্যাসের ফ্লেম অফ করে আমি রান্নাটা কমপ্লিট করেছি। আর এই রান্নাটা তুমি ভাত, রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারো। আর কোনো কিছু যদি না থাকে তুমি এটা এমনিও খেয়ে নিতে পারো।
ভিডিওটা তাহলে এখানে এন্ড করছি। তোমাদের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ ডু। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা।